সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে কি বুঝছো? আজকের ভিডিওটা হলো কিউনো ভিডিও প্লাস রাফি আমি শুধু তোমার গল্প আসবো কিনা ফাইনাল নিউজ। তো রাফি আমি শুধু তোমার গল্পের লেগে ভিডিওটা বানানো। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা। তো আমরা আগে কিউনে ভিডিও বানাই লই। ফার্স্টে কোশ্চেন করছে আই এম সুজন ভাই, ইউটিউব থেকে আপনার 1 মান্থের ইনকাম কত? গার্লফ্রেন্ড আছে? হিয়া করবেন কবে? মানে তুমি বুঝাইতে চাইতেছো বিয়া করবেন কবে, ঠিক না? তো ফার্স্ট অফ অল ইউটিউব থেকে 1 মান্থের ইনকাম ছিল মেবি 1 লাখের কাছাকাছি, এরকমই হইব 1 লাখের কাছাকাছি। দ্বিতীয় কথা হলো গার্লফ্রেন্ড হলো টাজাব, গার্লফ্রেন্ড নাই। তো গার্লফ্রেন্ড এখন নাই, রিলেশন হারাম, এটা তো তোমরা সবাই জানো। আর আমার গার্লফ্রেন্ডের ইচ্ছাও নাই, ডাইরেক্ট বিয়া, ঠিক আছে? আর তোমার লাস্ট কোশ্চেন আসলে বিয়া করছো ভাই? এখন তোমার বিয়া করি না, এখন তোমার পিচ্ছি বলা, বুঝছো? মাত্র 18+ চলে। তো বিয়া করার বয়স হয়ে এলো, তারপরে করবো, ঠিক আছে? তো সেকেন্ড কোশ্চেনে যাই। তো সেকেন্ড কোশ্চেন করছে আইডির নাম নোয়াখালী আফা, যাই হোক নামটা ভালো লাগছে। কোশ্চেন করছে আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার ভিডিও কিছুদিন যাবত দেখছি, খুব ভালোই লাগছে। যাই হোক আমার প্রশ্ন হচ্ছে আপনি কাউকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। ভালোবাসার মানুষের শেষ নাই। নিজের ফ্যামিলিরে ভালোবাসি, বন্ধু বান্ধবরে ভালোবাসি, তো ভালোবাসার মানুষের অভাব নাই, ভালোবাসি। থার্ড কোশ্চেন করছে গেমিং শান্ত FF ভাই, আপনি রাফি আমি শুধু তোমার গল্পটা দিবেন কবে? তো এটা একবারে ভিডিও লাস্টে কমো। 2 ভাই আপনার নাম কি? আমার নাম হলো ইয়ামিন প্লাস রাফি, এটা সবাই জানে। একবারে থার্ড কোশ্চেন হলো গল্প কিভাবে বানাবো? তো এটা একটা বেস্ট কোশ্চেন করছে, দাঁড়াও এটার অ্যান্সার তোমার দিতাছি। তো অনেকে আমার মেল করো প্লাস আমার পেজে মেসেজ দাও যে ভাই আমরা গল্প কিভাবে বানাম, গল্প কোথায় পাম, গল্প কিভাবে বানাম। তো আমি তো সবাই অ্যান্সার দিতে পারি না, তো ভিডিওর মাধ্যমে তোমাকে সবাই অ্যান্সারটা দিয়ে দেই। তো বাংলাদেশে এমন একটা সময় ছিল, বাংলাদেশে যখন নতুন নতুন র্যাপার আহে তখন মার্কস ভাইয়েরা নতুন নতুন র্যাপার, তো তারা নিজেরা সব কিছু বানাইতো, তারা কারোর থেকে ইন্সপায়ার হইতে পারতো না। তো বাংলাদেশে অনেকেই গল্প বানায়। তো আমি যখন এই কমিউনিটিতে আহি, মানে ইউটিউবে যখন নতুন নতুন আহি, তখন আমি চিন্তা করলাম আমি গল্প কিভাবে বানাম। তাই তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দেয়া লই। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য 100% রিয়েল একটি সাইট নিয়ে এসেছি, যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাইড করলেই পাবেন জিলিতে 20টা স্পিন ফ্রি। বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইট বিট জেলি অ্যাপ, যার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হচ্ছে বিখ্যাত অভিনেত্রী সানি লিওন। এখানে আপনি প্রতি রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড, ফেসবুক রিভিউ করে পাবেন 150 টাকা একদম ফ্রি। তাছাড়াও আপনার জন্মদিনে পাবেন 5000 টাকা জন্মদিন বোনাস। এখানে আপনি অ্যাফিলিয়েটে 50% কমিশন ইনকাম করতে পারবেন। তাই সকল বোনাস পেতে আমার পিন কমেন্ট থেকে বিট জেলি অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে আপনার উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। তখন আমি কারোর থেকে ইন্সপায়ার হইতে পারতাছি না। তখন যখন আমি ইউটিউবে লেখা সার্চ দিতাম যে গল্প, তো গল্প লেখা সার্চ দিলে গল্পই তো সব 18+, ঠিক আছে? এটা তো তোমরা জানোই কেমন গল্প, তো সব খারাপ খারাপ গল্প হয়তো। তো তারপর হয়েছে কি, তো আমি নিজে ইন্সপায়ার হয়েছি, নিজে এই গল্প বানাই, ঠিক আছে? কারোর থেকে মনে করো ইন্সপায়ার হই নাই। তো মনে করো যখন আমি প্রথম গল্প বানাই, তখন মনে করো যে একটা ইচ্ছা ছিল আমার গল্প মানুষের ভালো লাগবেই, মানুষ যাতে গল্প পছন্দ করে। মানুষ গল্প পছন্দ না করে যাইবো কই, এটা ছিল মাইন্ডসেটে, ঠিক আছে? তো তোমরাও চেষ্টা করো, অনেক পারবা, ঠিক আছে? এখন কমিউনিটিতে অনেক গল্পের কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক ভালো ভালো গল্প বানায়, ঠিক আছে? তো এখন গল্প বানাইতে কোনো প্যারা নাই, তোমার মাইন্ডসেট করতে হবে, বুঝো নাই? তো আমরা পরের কোশ্চেনে যাই। J4S গেমিং কমেন্ট করছে আপনি কি নাইট ক্লাবে যান বা কখনো গেছেন? কেন রে ভাই, আমার দেখলে কি তোর বোকাচোদা মনে হয়, বা তোর কোনোভাবে মনে হয় আমার ক্যারেক্টারে প্রবলেম আছে? তোর বাপ মাই কি তোরে শিক্ষা দেয় নাই? আমার তো মনে হয় তুই নাইট ক্লাবে গেছ, তুই নাইট ক্লাবে যা চোদাইছ প্রথমে, তারপরে আইসা তুই আমার এই কমেন্ট করতেছ, নাহলে তুই কমেন্ট করতে পারতি না, বোকাচোদা। যাই হোক নেক্সট কোশ্চেনে যাই। আমাদের আরেকজন সুদর্শন ভাই কমেন্ট করছে ভাই আপনি তো খালি মানুষের থেকে সিম্পাতি পাওয়ার জন্য ভিডিও বানান, কি ঠিক বলছি না? হরে বোকাচোদা তুই ঠিকই কইছ। এখন তোরে আমি লেজিট ভাবে অ্যান্সার দিতেছি, বুঝছো? দেখ ভাই তোর আমি সুন্দর করে বুঝাই। যখন আমি টিকটক আইডি ওপেন করি, তো আমার টিকটকে ফার্স্ট ভিডিওতে ভিউজ আসছিল 4 লাখ। তো তারপরে যখন আমি একটা দুইটা করে ভিডিও দিই, পার ভিডিওতে 1 লাখ প্লাস ভিউজ আসছিল। তারপরে যখন আমি রিস্পা গল্প ওপেনটা করি টিকটকে, আমার টিকটকে 4 লাখ করে ভিউজ আসছিল। রিস্পা গল্প শেষ হওয়ার পর যখন রাফি গল্প রিলিজ করলাম টিকটকে, তখন আমার টিকটকে ভিউজ আসছিল 2 মিলিয়ন প্লাস, ঠিক আছে? যেটা তোর বাপেও দেখে নাই, তুইও দেখস নাই, বুঝস নাই? তারপরে কি হয়েছে জানোস? তারপরে যখন আমি এই গল্পগুলো ইউটিউবে দেই, তো আমার রিস্পা গল্প ইউটিউবে ছিল সিজন 2 1 লাখ প্লাস করে ভিউজ। যখন আমি রাফি গল্প সিজন 2 ইউটিউবে দেই, তখন আমার ইউটিউবেও ভিউজ আসছিল 5 লাখ করে, 5 লাখ 4 লাখ 3 লাখ এরকম পার্ট বাই পার্ট ভিউজ। আসলে আমি বুঝছি তুই কমেন্টটা করে সিগমা সাজতে আইছিলি, ঠিক আছে? কিন্তু তোর আমি বাইনচোদ বানাই দিলাম, কারণ তোর লিগে আমার যথেষ্ট পরিমাণ সম্মান নাই, বুঝছো? তোর মতো বোকাচোদা আছে দেখে কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাড়াতাড়ি কমিউনিটির থেকে লিভ নিয়ে আনাই, বুঝছ নাই?
ওয়ান কাইন্ড অফ এই দুইটা কমেন্টের রিপ্লাই আমি অনেক রাগে দিছি, কারণ আমি আমার রাগরে কন্ট্রোল করতে পারি না। অগমত মাদার চোদ আছে দেখেই মনে করো যে পোলা পাইন, মনে করো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভালো করে ভিডিও বানাইতে পারে না। দেখ আমার 1,60,000 সাবস্ক্রাইবারের চ্যানেল চলে যাওয়ার পর আমি এই নতুন চ্যানেল খুলছি কয়দিন হয়েছে, 2 মাস হয়েছে, কিন্তু আমি ভিডিও দিতেছি মাত্র 15-16 দিন হয়েছে। তারপরও এই চ্যানেল 40,000-এর কাছাকাছি সাবস্ক্রাইব হয়ে যাইতেছে। তো কখনো কইস না আমি সিম্পাতি নিতে আহি। আর গাইস সরি টু সে, ভিডিওটা অনেক রাগে বানাইছি, তো তোমরা কিছু মনে করো না। তোমরা ভাবতে পারো যে ইয়ামিনের মুখের ভাষা এত খারাপ, এত গালি দেয় ইয়ামিন। আসলে গালি যে কি জিনিস সেটা আমি জানি না, ঠিক আছে, কিন্তু অগলিকে আমি গালি জানি। তোমরা যদি আমার লগে কথা কও তাহলে বুঝতেই পারবা যে গালি যে কি জিনিস সেটা আমি জীবনে শুনিই নাই, ঠিক আছে। আমি আমার প্রত্যেকটা অডিয়েন্সের লোক অনেক ভালো ব্যবহার করি। তো তোমরা যারা আমার সাথে কথা বলছো তারা তো জানোই আমি কেমন, আর যারা কথা বলো নাই তারা তো কখনো জানতে পারবা না। লীলামণি কমেন্ট করছে আপনি ফেস রিভিল করবেন কবে? এই চ্যানেলে 100K সাবস্ক্রাইব হলে আমি ফেস রিভিল করে দেবো। সেকেন্ড, আপনি বিয়ে করবেন কবে? আমার যখন 22 বছর হইব তখন আমি বিয়ে করবো, ইচ্ছা আছে, সঠিক না? 3 নাম্বার, কোনো মেয়েকে কি পছন্দ করেন? সঠিক, জানি না পছন্দ করি কিনা। 4, আপনি কেন ইউটিউব থেকে চলে যাবেন? তো একটা কথা, ইউটিউব থেকে এই কারণেই চলে যাম, শুধু ইউটিউব না, ইউটিউব টিকটক ফুল কমিউনিটি থেকে চলে যাম। আমি আমার সম্মান থাকতে থাকতে এখান থেকে চলে যাবো গা। ইটস মি লিসা কমেন্ট করছে ভাই আমার 3টা প্রশ্ন আছে। ভাই আপনার বয়স কত? আমার বয়স 18+। 2, আপনি কোন ক্লাসে পড়েন? তো এখন আমি পড়াশোনা করি না, যদি পড়াশোনা করতাম এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতাম। সর্বশেষ 3, আপনার ডাক নাম কি? তো সবাই আমার ইয়ামিন নামেই চিনে, প্লাস আরেকটা নাম আছে রাফি। আপনার বাসা মুন্সিগঞ্জের কোন জায়গায়? আর রাফি আমি শুধু তোমার এটা কি কখনো দিতে পারবেন না সেটা জানাই দেন। তো ফার্স্ট অফ অল আমার বাসা মুন্সিগঞ্জ হাসারা স্কুলের আশেপাশে, ঠিক আছে। তো রাফি আমি শুধু তোমার এটা দিমু কিনা সর্বশেষে বলবো এই কথা। ইটস বিল্লা কমেন্ট করছে ভাই আপনি কি প্লে বাটন পাইছেন? আপনি কি আবির ভাইকে চিনেন? আবির 100K। তো ফার্স্ট অফ অল আবির 100K আমার ফ্রেন্ড, তো অনলাইনের অনেক ভালো ফ্রেন্ড আবির। তো আবির 100K না, আরও অনেক চ্যানেল আছে আবিরের, যাই হোক যেটা তোমরা জানো না। কমেন্ট করছো ভাই আপনি কি প্লে বাটন পাইছেন? তো আমার 1,60,000 সাবস্ক্রাইবারের চ্যানেল থেকে প্লে বাটন পাই নাই। কেন পাই নাই? কারণ আমি ইউটিউব থেকে 2টা গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, 2টা গাইডলাইন স্ট্রাইক দেওয়ার কারণে আমি প্লে বাটন পাই নাই। কিন্তু ইউটিউব চ্যানেল যদি ব্যাগে হয় ইনশাল্লাহ প্লে বাটন বাই করে ফেলামু। আর এটা যদি 100K হয়ে যায় তাহলে তো প্লে বাটন পামুই। তো আরেকটা ভাই কমেন্ট করছে পিৎজা ওর বার্গার? অবভিয়াসলি বার্গার। চকলেট ওর আইসক্রিম? দুইটাই। ড্যাড ওর মম? দুইটাই। ঘর কা খানা और बाहर का खाना? घर का खाना। চকলেট মিল্ক শেক और ব্যানানা মিল্ক শেক? অবভিয়াসলি ব্যানানা মিল্ক শেক। আপনার টিকটক আইডি অনেক কপি করে, আপনি কিছু বলেন না কেন? আপনার রিয়েল আইডি নাম প্লিজ। তো তোমরা তো শুনছই, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তো একটা জিনিস কি জানো, আমি যখন শুরু থেকে ভিডিও বানাই তখন অনেক মানুষ আমার কপি করে টিকটকে, প্লাস টিকটকে কপি করতে করতে অগো আইডির ফলোয়ার মনে 4 লাখ 5 লাখ 6 লাখ হয়ে গেছে গা। কিন্তু একটা জিনিস কি জানো, আমি ওগুলো কিচ্ছুই বলতাম না, ওগুলোকে পার্সোনাল আমার কথা হয়। তো আমি একটা জিনিস ভাবতাম যে আমার ভিডিও ছাইরা যদি ওরা ফলোয়ার ভিউজ কামাইতে পারে তাহলে কামাক, আমার তো সমস্যা নেই, ঠিক আছে। একটা মানুষ যদি আমার জন্য হ্যাপি হয় তাহলে হ্যাপি হোক, সমস্যা নেই। একটা মানুষকে খুশি করা অনেক অনেক বড় একটা বিষয়। এমনকি আমার ইউটিউবের ভিডিও ইউটিউবে কপি করে সারে, চাইলে আমি স্ট্রাইক দা ইউটিউব চ্যানেল উড়াই দিতে পারি, কিন্তু আমি কিছু কই না। লাগাও, মানে তারা ভিডিও ছাড়ুক, ইউটিউব থেকে টাকা কামাক, তারাও আমার ভিডিও ছাইরাই কামাক, সমস্যা নাই। আমার মানুষ যখন আমার ভিডিও ছাড়ে, মানুষ যখন ভিডিও ছাইরা মানে মানুষ ভালো একটা পর্যায়ে যায় আমার ভিডিও ছাড়তে ছাড়তে, তখন আমার নিজের অনেক হ্যাপি লাগে। কারণ একটা মানুষ যদি আমার দ্বারা উপরে উঠতে পারে তাহলে উঠুক, সমস্যা কি। তো কারোর সাথে পার্সোনাল কোনো শত্রুতা নাই। তো আমার ভিডিও ছাড়া যদি মানুষ উপরে উঠে উঠুক, সমস্যা নাই, এতে আমি হ্যাপি। আরেকজন কমেন্ট করছে আপনার বয়স কত? আমার বয়স 18+। 2, আপনার কি জিএফ আছে? না, আমার কোনো জিএফ নাই। 3, আপনি কি ফ্রি ফায়ার খেলেন? তো 2019-এর থেকে অনেক ফ্রি ফায়ার খেলছি 22তমা, কিন্তু এখন ফ্রি ফায়ার আইডি আছে কিন্তু ফ্রি ফায়ার খেলার মতো সময় নাই। 4, আপনার ইউটিউবের প্রথম যাত্রাটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা জিনিসের যাত্রা অনেক সুন্দর। 5, আপনার পরিবারে মোট সদস্য কয়জন? আমরা পরিবারে মোট সদস্য 6 জন। 6, পড়াশোনা কি করেন? তো এখন পড়াশোনা করি না। 7, ভবিষ্যতে আপনি কি করতে চান? তো এটা তোমার মাথায় নাই কি করতে চাই। আর জীবনে কি কারো হাতে মার খেয়েছেন? হ্যাঁ, খাইছিলাম অনেক। 9, আপনার বাবা মা কি জানে আপনি ইউটিউব আইডি আছে? হ্যাঁ, জানে। 10, কোথায় থাকেন আপনি? আমি থাকি মুন্সিগঞ্জ, তো হাসারা স্কুলের আশেপাশে। সর্বশেষ একটাই কমেন্ট, ভাই আমার একটাই কথা, রাফি আমি শুধু তোমার এই গল্পটা কবে দিবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জানি যে আপনারা এই গল্পটার জন্যই অপেক্ষা করতেছেন। গত 4 মাস ধরে এই গল্পটা আমি দিতাছি না। আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এই গল্পের কথা এখন মনে রাখছেন। যেহেতু এই গল্পটা আপনাদের ইমোশন জিনিসটা অনেক খারাপ, আমি আপনাদের কথা দিতাছি আমি আপনাদের ইমোশন এত তাড়াতাড়ি ভেঙে দিম না।
তো 1 তারিখে রাফি আমি শুধু তোমার পার্ট 20 দিমু ইনশাল্লাহ, ঠিক আছে। আমি আমার মুখের কথা রাখি, 1 তারিখে পার্ট 20 যেহেতু কইছি দিমু, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে 1 তারিখে পার্ট 20 দিমু। তো আসলে ইমোশন জিনিসটা অনেক খারাপ, ইমোশন আপনাদের ইমোশন এত তাড়াতাড়ি ভেঙে দিম না। কিন্তু আরেকটা কথা হলো কি জানেন, আপনারা ভাবতে পারেন যে একটা গল্প দিতে কি এমন কষ্ট, গল্প দিতে তো কোনো কষ্ট নাই, জাস্ট মুখ দিয়া ভয়েস কয় এটাই এনাফ, ঠিক আছে। কিন্তু গাইস এই যে রোজা গেছে রোজার মধ্যে, তো রোজা গেছে প্রায় 3-4 মাস হয়ে গেছে। তো আমি একবারে জবান সহকারে কইতাছি, এই 3-4 মাস মনে আমি রাত্রে ঘুমাই নাই, ঠিক আছে। 4টা মাস হয়ে গেছে আমি ঘুমাইতে পারি না। এখন তো আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমার রাত্রে ঘুমাই একবারে ফজরের আজান দিলে ঘুমাই। তো প্রত্যেকটা দিন আমি ভয়েস ওভার করি, প্লাস এডিট করতে গেলে আমার নিজের চোখে পানি আহে, মানে মানে ঘুমে চোখ দা পানি আইসা পড়ে, তারপর আমি ঘুমাইতে পারি না। তো আজকে কতগুলা দিন হয়ে গেছে আমি ঘুমাইতে পারি না। তো 1 তারিখ থেকে রাফি আমি শুধু তোমার গল্প দিমু। তো এটা আপনাদের ইমোশন ব্যাক। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো যে আপনারা যদি এই গল্পতে সাপোর্ট না দেখান, যদি পার্ট 20-এ যদি ওয়ান ডে পার্ট 20-এ তোমরা যদি 20K ভিউজ কমপ্লিট না করে দিতে পারো, তাহলে আমি আর রাফি আমি শুধু তোমার গল্প দিব না। 1 তারিখে পার্ট 20 দিমু, এটা ঠিক, কিন্তু তোমরা যদি সাপোর্ট না দেখাও তাহলে আমি রাফি আমি শুধু তোমার গল্প শেষ করে দিম, ঠিক আছে। শেষ মানে ওইখানেই পার্ট 20টা এন্ড করে দিম, পরে আর দিমু না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই সাপোর্ট দেখাও। আর মনে করো এই যে 1 তারিখ থেকে 30 তারিখ তোমায় আমি 30 দিনে 30টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এই মাস পরে হয়তোবা ভিডিও কমায়, মানে এই মাস পরে হয়তোবা ভিডিও কম দিমু, কারণ আমার নিজের শরীরের অবস্থা অনেক খারাপ। কারণ একটা মানুষের জীবনে দামি জিনিস হলো তার ঘুম, যেটা আমি ঘুমাইতে পারি না, ঠিক আছে। তো আমার শরীর অনেক খারাপ হয়ে যেতেছে গা। তো এই মাসটাই আমি ভরপুর ভিডিও দেবো, তো তোমরা এনজয় করো। আর ভিডিওটা অনেক বড় করে লাইছি, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে কিন্তু ভুলবা না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো এভরিওয়ান ফাইনালি ব্যাক, রাফি আমি শুধু তোমার গল্প ব্যাক, যেটা তোমাদের ইমোশন। তো 1 তারিখে রাফি আমি শুধু তোমার পার্ট 20 আইতাছে সন্ধ্যা 7টা বাজে, সবাই রেডি থাকো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না, কয়া দিতাছি বারবার, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো একবারে কাইটা রাইখা দিমু।